বাড়িতে খাইতে গেলে এমন মানে টেবিলে চেয়ার ধরে দাঁড়াতে এমন আমাদের অনেক চেয়ার ধরে মানুষ দাঁড়াতে তারপরে আসে অনেক মার্কেট অনেক দোকান আছে আমার তো দোকান ডাবায় দিতে চাইছে সবাই মিল্লা ওরা আল্লাপাক ইচ্ছা করে রিজিকের মালিক আল্লাপাক দেয় আমার বেশি লেগে আসে আমার দোকানে আপনি অল টাইম থাকবেন দেখবেন চলনের মতো মানুষ দাঁড়ায় আছে বিয়ে বাড়িতে খাইতে গেলে এমন মানে টেবিলে চেয়ার ধরে দাঁড়াতে এমন আমাদের অনেক চেয়ার ধরে মানুষ দাঁড়াতে তারপরে আসে অনেকে অধৈর্য হয়ে যায় আবার অনেকে থাইকেও যায় আল্লাহর রহমত ইচ্ছা যে ধৈর্য সহজে মানুষ খাই রে অনেক কিছু একটা কাস্টমার ভালোবাসা আল্লাহর রহমত। আপনার খাবার হচ্ছে হাঁস গরু মুরগি চাপড়ি রুমালি রুটি দোকানদারি করতেছি এই পিঠার দোকানদারি করতেছি আমরা 6 বছর ধরে কিন্তু আমি নিজে এক্সট্রা ভাবে একদম নিজস্বভাবে 8 মাস ধরে করতেছি আগে মার সাথে করে দিচ্ছি। আচ্ছা আমি যখন শুরু করছি তখন বলে আমি 10টা হাঁস দিয়ে শুরু করছি প্রথম দিনই 15টা হাঁস বিক্রি করতে পারছি আলহামদুলিল্লাহ 10টা বেচে আবারও 5টা রানছিলাম আর মাল লাগে যখন ফার্স্ট একদম প্রথম শুরু করছি দিনকে 2টা হাঁস দিয়ে শুরু করছিলাম। কখনো কি হতাশা হয়েছেন যে এই ব্যবসা আমি করতে পারবো না না? আমার কোনো ব্যবসা আমি হতাশ হই না যে হয় না হইব আমার আল্লাহর উপর ভরসা আসে যে হয় না হইব আল্লাহ দেওয়া মালিক আল্লাহ তার বান্দার কোনো সময় খারাপ চায় না আর আমার ব্যবসা আলহামদুলিল্লাহ যেই ব্যবসায় ধরি ওই ব্যবসায় আমি সফলতা পাই ইনশাআল্লাহ আমি যেটা ধরি ওইটাই আমার হয়। আচ্ছা প্রথম শুরু করেছিলেন কয়টা স্টাফ দিয়ে এখন কয়জন স্টাফ আছে? আমার প্রথম দিন আমি স্টাফ করি প্রথম দিন আমি আমার জামাই আর আমার নানা দোয়ান আমি ভাড়া নিয়েছিলাম নানা ছিলাম না 3 জনেই তো প্রথম রুটি ছিল না প্রথম ছিল চাপটি আর চিতই পিঠা এরপরে রুটি স্টার্ট করছে এরপরে ওখানে 2-3 জন বাড়াইতে ওখানে আমার 15-16 জন স্টাফ আছে। আমার দোকানে আছে রুটি আছে চাপড়ি আছে এই হাঁসের মাংস মুরগির মাংস গরুর মাংস আমি চিতই পিঠা বেশি না কারণ চিতই পিঠা হয়তো সময় লাগে আর আমার কাস্টমার বেশি হয় চিতই পিঠা বানাই আমি কুলাইতে পারতাম না লেগে চিতই বানাই না রুটি চাপড়ি যেটা শর্টকাটে হয় ওইটাই বানাই। আচ্ছা মার্কেটে